তারা বলতেছে যে আমাদেরকে রুম দেওয়া যাবে না। তারা অন্য কোথাও কি আমরা থেকে বেশি ভাড়া পাইছে, তাই এখন আমরা থেকে অ্যাডভান্সও নিছে, নিয়ে এসে বলতেছে যে কি তারা আমরা রুম দিতে পারবে না। আমরা আসছি কুমিল্লা থেকে, হ্যাঁ অনেক ঘন্টা জার্নি হয়েছে, তো আমরা আইসে আমরা বুকিং দিয়েছি রুম, তো কিন্তু আমরা এই যে পোলা ফাইন্ডেছি 6 জন, এই যে ওইদিকে হ্যাঁ চেন নিয়ে আসলাম 5 ঘন্টা থেকে আমরা আরো 4-5 দিন আগে কি তাদের থেকে আমরা রুম বুকিং করছি। তো আমরা এদিকে আসছি, আসার পরে তাদের আমরা টাকা দিছি, যে 2000 টাকা দিছি, যে আমরা বলছে যে 11টার পরে রুম খালি হলে আমরা রুম দিব। এখন হচ্ছে রাত 3:45, আমরা অনেকক্ষণ ছিলাম বিচে, প্রায় 6 ঘন্টা। We have looked around 10 to 20 hotels এর মতো আমাকে, and it's not cheap. Everything is costly over here right now. Everything is double price. So I'm sorry, but এটা অনেস্টিটা নিয়ে যাচ্ছে, মানুষ থেকে কাস্টমার থেকে অনেস্টিটা নিয়ে যাচ্ছে। আগে ওই রুম গুলার প্রাইস বেশি ছিল না, 2500-3000 এরকম, এর বেশি ছিল না, আরো কম, এর থেকে আরো কমই ছিল। কোথা থেকে আসছেন? আমরা ফেনী থেকে আসছি। হ্যাঁ বুঝছেন, তো এমনি পাই না, তো 2000 টাকা রুম 4500 এটা বুঝছেন। যেই জায়গায় থাকলাম 4 দিন, ওই জায়গাতে এখন 2 দিন থাকতেছি আর কি। তো আমরা বিচের পার ঘুরছি, সারা রাত্র ক্লান্ত, জার্নি করে আসি, শরীর খুব ক্লান্ত। যাক, আমরা বিচের পার আমরা 5 ঘন্টা বিচের পার ছিলাম। আসা তারপর গিয়ে কি হলো যে তারা বলতেছে যে আমাদেরকে রুম দেওয়া যাবে না। তারা অন্য কোথাও কি আমরা থেকে বেশি ভাড়া পাইছে, তাই এখন আমরা থেকে অ্যাডভান্সও নিছে, নিয়ে এসে বলতেছে যে কি তারা আমরা রুম দিতে পারবে না, রুম নাই, ঘুরতেছে। ঘুরানোর পরে মনে করেন যে আমরা, তারপর কি করলো যে উনি বলতেছে যে তোমরা টাকা নিয়ে যাও, যে আমরা রুম দিতে পারবো। কিন্তু আমরা দেখে রয়েছি যে কি এদিকে আরো আমরা মতো কি পর্যটক আছে, কিন্তু হেরা আমরা থেকে বেশি পাইছে, রুম ভাড়া বেশি পাইছে, কিন্তু আমরা রুমটা দেয় নাই, তারা ওরা কাছে রুমটা নিয়ে গেছে। আজকে ভাই প্রায় সকাল হয়ে যাইতেছে, আমরা কেনাকাটা করে বাসায় চলে যাবো, এরপরে কালকে আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। অনেক ভালোই কাটলো সময়টা কক্সবাজার এসে। আপনারা আসতে পারেন সবাই। একটা চুলের কাটা যেটা অনেক নর্মাল অফ পিক টাইম 20 টাকা হয়, ওকে, সে আমার কাছে একটা চুলের কাটার জন্য 180 টাকা চাচ্ছে। আমরা কি মানুষকে ঠকতেছি না? যখন আমি এই জিনিসটা ক্লেম করলাম, তখন ও বললো কি আমি তো দোকানদার, আমি যা ইচ্ছা মন চায় আমি প্রাইস বলবো, আপনি একটা প্রাইস বলেন। তখন আমি ওকে প্রশ্ন করলাম, তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি গলা কাটা দাম ইচ্ছা করে চাচ্ছেন, আপনি মানুষগুলিকে ঠকাচ্ছেন। কক্সবাজারের পর্যটনের খুব ভিড়, লাগাতার দীর্ঘদিন ওই 9 দিন বন্ধ পাওয়ার কারণে এখানে অনেক পর্যটক আসে, যারা সরকারি বা চাকরি তাদের বন্ধ থাকার সুবাদে ছেলে মেয়ে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বেড়াতে আসছে আর কি। অনেক পর্যটক, আপনার সারা দেশ থেকে আগত পর্যটক, এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য ভালো, তবে কিছু কিছু পর্যটককে এখানে রুম না পাওয়ার কারণে রাস্তায় এবং বিচে চেয়ারে অবস্থানরত অবস্থা দেখা যাচ্ছে। এটা আমার কারণ কি মনে হচ্ছে? এটার কারণ হচ্ছে হোটেল আছে, হয়তো দেখা যাচ্ছে কিছু 3-4 হাজার টাকার হোটেল আপনার একটু বেশি রুমে ভাড়া দেওয়ার কারণে 3000 টাকাতে 6000 বা 5000 নেওয়ার কারণে এটা হতে পারে, এটা আমার ধারণা করা হচ্ছে আর কি।